হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আবার আমি চলে এসেছি তোমাদের এনএম জিএনএম এর প্রিভিয়াস এর কোশ্চেন নিয়ে। 2021 সালের যে ফার্স্ট শিফট আমি করেছিলাম, সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো আমি আলোচনা করব। দেখো, আজকে যে প্রথম কোশ্চেন যেটা আছে, কি বলেছে দেখো, এখানেও বলেছে যে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? দেখো, বুকসেনোথাস। আবার সেই কি কোশ্চেন আসছে, বুকসেনোথাস থেকে, অর্থাৎ বুকসেনোথাসটা আমাকে ফলো করতে হবে। তা ডিসকভারি অফ ইন্ডিয়া কে করেছিল? না জওহরলাল নেহরু। এটা হচ্ছে কার লেখা? জওহরলাল নেহরু। আচ্ছা, মহাত্মা গান্ধী কি লিখেছিল? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্ট 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 উইথ ট্রুথ। আচ্ছা, ইন্দিরা গান্ধীর কি হবে? মাই ট্রুথ হবে, মাই ট্রুথ, মাই ট্রুথ। হ্যাঁ, আচ্ছা, সত্যজিৎ জানো যে পথের পাঁচালীর জন্য সে পেয়েছিল, অস্কার পেয়েছিল 1950 সালে। যে পথের পাঁচালীর জন্য, পথের পাঁচালী কিন্তু তার লেখা নয়, পথের পাঁচালী তার লেখা নয়, ঠিক আছে? এটা মনে রাখবেন, হবে হয়তো পথের পাঁচালী লেখা না, পথের পাঁচালী হচ্ছে তার লেখা নয়। পথের পাঁচালীর জন্য সে কি পেয়েছিল? না, 1992 সালে সে অস্কার পেয়েছিল, ঠিক আছে? কি পেয়েছিল? অস্কার পেয়েছিল। এটা সিনেমা তৈরি করেছিল। এটা কার লেখা অ্যাকচুয়ালি পথের পাঁচালী? না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, বিভূতিভূষণ। হ্যাঁ, বিভূতি, বিভূতিভূষণের লেখা, ঠিক আছে? বিভূতিভূষণের লেখা। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। মানে বুকস এন্ড অথার থেকে কোয়েশ্চেন পড়ছে, মানে তোমার আমাদেরকে বুকস এন্ড অথার্স ফলো করতেই হবে, অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আমরাও ছবি হয়ে যাবে একদম, ঠিক আছে? মানে আমাদের একটা কোয়েশ্চেন নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, দ্য চারমিনার, অর্থাৎ হচ্ছে চারমিনার হচ্ছে কোথায় অবস্থিত? কোথায় জায়গা যেটা বলছে সেটাও পড়তে পারে। হ্যাঁ, তাহলে কোথায় আছে? না চারমিনার দেখবে তোমরা, সিনেমা দেখো, বিশেষ করে সাউথের সিনেমাগুলো দেখবে হায়দ্রাবাদে শুটিং থাকে একটা, চারমিনার যেটা আছে দেখবে। ওই চারমিনার কোথায় আছে? হায়দ্রাবাদে আছে। তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো চারমিনার কোথায় আছে। আচ্ছা, আহমেদাবাদকে কি বলা হয়? না ভারতের ম্যানচেস্টার বলা হয়, ভারতের ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে, ভারতের ম্যানচেস্টার। হ্যাঁ, সেটা কাকে? আহমেদাবাদ, আহমেদাবাদ। হ্যাঁ, আগ্রা জানো ইউপিতে আছে, সেখানে তাজমহল আছে। উত্তরপ্রদেশ, ইউপি মানে হচ্ছে উত্তরপ্রদেশ। হ্যাঁ, শর্টকাট লিখে দিচ্ছি আমি আর কি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? না দিল্লি জানো, নিউ দিল্লি, অ্যাকচুয়ালি নিউ দিল্লি হচ্ছে ভারতের কি রাজধানী। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো। আবার ধরো মন্দিরগুলো পরীক্ষায় পড়তে পারে। আগ্রা যেহেতু আমি বললাম তাজমহল আছে, আমি বলতে পারি যে তাজমহল কোথায় আছে, মনে হবে যে আগ্রা আর দিল্লি, হয়তো অপশন আগ্রা দিল্লি হয়ে গেল। আমরা আগ্রা না করে তখন করবো না, আগ্রা না দিয়ে হয়তো উত্তরপ্রদেশ দিল আর দিল্লি দিল, তোমার মনে হচ্ছে দিল্লি আছে, মনে হচ্ছে তাই হতে পারে দিল্লি আছে, কিন্তু না, অ্যাকচুয়ালি না, আগ্রা হচ্ছে। তাজমহল কোথায় আছে? আগ্রাতে আছে, ইউপি, উত্তরপ্রদেশে পড়ছে। হ্যাঁ, ইউপি, আগ্রাটা উত্তরপ্রদেশ, নট দিল্লি, ঠিক আছে? একদম এই ভুলগুলো করবে না, তাহলে কিন্তু ভাববে হ্যাঁ আমি করে দিয়ে এসেছি, বিশাল ব্যাপার, আমি করে দিয়ে এসেছি পরীক্ষার সময়, বাস, দিয়ে পরীক্ষার সময় যখন এসে অ্যান্সার মিলাবে, বাস হয়ে গেছে। তো ওই জিনিসগুলো করনি। হ্যাঁ, চলো, বলছে, হ্যাঁ, হিস্ট্রি কোশ্চেন দিয়েছে দেখো। সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশের রাজত্ব ছিল? তো যখন হচ্ছে আলেকজান্ডার আক্রমণ করছে, তখন হচ্ছে যে বংশটা ছিল সেটাকে নন্দবংশ, নন্দবংশের শেষ রাজা ছিল ধননন্দ, ঠিক আছে? এ ছিল, একেই তো পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে আসলো, ঠিক আছে? তারপরে তো চাণক্য, কৌটিল্য, সমস্ত গল্পগুলো আসছে ইতিহাসের পাতায়। গুপ্ত বংশকে বলা হচ্ছে স্বর্ণযুগ বলা হয়, ঠিক আছে? আর মৌর্য বংশটা হচ্ছে কার? সেটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে। হুম, কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করে? তোমরা জানো যে মেরি কুরি, ইনিই করেছিলেন। হ্যাঁ, ইনি হচ্ছে দুবার নোবেল পেয়েছিলেন, একবার হচ্ছে পদার্থবিদ্যা, একবার হচ্ছে রসায়নে পেয়েছিল, ঠিক আছে? একবার পদার্থবিদ্যায় পেয়েছিল, অর্থাৎ ফিজিক্সে পেয়েছিল একবার,
পদার্থবিদ্যা প্রথম মহিলা, হ্যাঁ, আর হচ্ছে রসায়নে মহিলা হিসেবে। ঠিক আছে, পদার্থবিদ্যাতে পেয়েছিল, আবার কিসে পেয়েছিল, রসায়নে পেয়েছিল, দুবার হচ্ছে কি পেয়েছিল, নোবেল। লিখে দিচ্ছে এখানে দেখো, নোবেল। ঠিক আছে, ভিভিআই কিন্তু দুবার নোবেল পেয়েছিল, হ্যাঁ। আচ্ছা, আইজাক নিউটন তো জানো, যে গতিসূত্র যেগুলো আছে সেগুলো করেছিল। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদ। ঠিক আছে, মানে আবিষ্কার থেকে কোশ্চেন পড়ছে কিন্তু তোমাদের, আবিষ্কারও করতে হবে, সেটাই হচ্ছে কথা। বলছে আবিষ্কারও আমাদেরকে করতে হবে, কি ব্যাপার রে। চলো নেক্সট কোশ্চেন বলছে, দেখো লাস্ট কোশ্চেন আমাদের কি বলেছে। হ্যাঁ, হাড় কতগুলো আছে বলছে, আমাদের শরীরের মধ্যে যে হাড়গুলো আছে সেগুলো দেখতে হবে কতগুলো আছে বাবা। তাহলে কি বলছে, মানব দেহের হচ্ছে হাড়ের সংখ্যা কত, না হাড়ের সংখ্যা কত রে, 206। আচ্ছা, হাড়গুলো কি করে গুনলো রে বাবা, কত, 206, হ্যাঁ, হাড়ের সংখ্যা কত, 206। তোমাদের কোশ্চেন থাকলো শিশু যখন জন্মগ্রহণ করে তখন তাদের হাড়ের সংখ্যা কত, তোমাদের এইটা কোশ্চেন থাকলো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও যে শিশুদের কতগুলো হাড় থাকে। ঠিক আছে, তো দেখো আর তো নেই এখানে, রিজনিং আছে, মানে আর নেই কোশ্চেন। তো এই ছিল হচ্ছে 2021 সালের ফার্স্ট শিট করে দিয়েছিলাম আগেই। সেকেন্ড শিট দেখো, এই কোশ্চেনগুলো ছিল, 5টা কোশ্চেন মাত্র ছিল, খুব সহজ কোশ্চেন পড়েছিল। আস্তে আস্তে তোমরা লেগে থাকো এখানে আমাদের রয়্যাল এডুকেয়ার চ্যানেলের জিকে ক্লাস বলো বা এএনএম জিনের যাবতীয় যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে তোমরা দেখতে থাকো, এবং অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো আজকে আর কোশ্চেন নেই আমাদের, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ভালো থেকো। ঠিক আছে।